আজকের সকালটা অদ্ভুত রকম সুন্দর। বৃষ্টি স্নাত একটা সকালে দল বেঁধে বসে চা খাচ্ছি। চা খাওয়ার পর রান্নার জন্যে সমস্ত উপকরণ নিয়ে বসেছি। ছুটির দিনগুলোতে সকালবেলায় যখন বৃষ্টি হয় তখন দিনটা কেমন যেন ঈদ লাগে। ভেজা ভেজা এমন একটা সুন্দর সকালে সবাই মিলে বাসায় থাকছি। খিচুড়ি রান্না হবে না এটা তো হতে পারে না। তাই চায়ের পর্ব শেষ করে চলে এলাম রান্নাঘরে খিচুড়ি বসানোর জন্যে। এখন মনে হচ্ছে জীবনের প্রতিটি দিনই অনেক সুন্দর। এই যে আজকে সকালবেলা ছুটির দিন, বাসায় সবাই আছে সাথে মেহমান। সবাই মিলে বসে একসাথে যখন নাস্তা করছিলাম, এত আনন্দ, এত হাসাহাসির ভেতরে ভুলেই গেছি আমাদের জীবনে কোনোরকম কোনো অভাব, কোনো কষ্ট আছে কিনা। অভাব যে শুধু মানুষের অর্থনৈতিক কারণেই হয় এমন কিন্তু না। অনেক কিছুর অভাব থাকে মানুষের। কিন্তু যখন এমন একটা সুন্দর মুহূর্ত আসে, পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে কোনো পছন্দের খাবার ভাগাভাগি করে খাওয়া যায়, তখন কিন্তু কোনো অভাবই আর মনের ভেতরে উকি দেওয়ার সাহস পায় না। বৃষ্টি যেমন অনেক আনন্দের বিষয়, তেমন বৃষ্টি আল্লাহর রহমত নিয়ে আসে। বৃষ্টির দিনে দোয়া কবুল হয়। আর বৃষ্টি যখন হয় তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় বৃষ্টিতে ভেজার জন্যে কি আকুতি মিনতি করতাম আম্মু আব্বুর কাছে, রাজিই হতো না। স্কুল থেকে ফেরার পথে যদি কখনো এমন হতো যে বৃষ্টি হয়েছে, তাহলে আমি তো ভিজবই। তখন অজুহাত দেওয়া যেত যে বৃষ্টির সময় ছুটি হয়েছে, সবাই বেরিয়ে গেছে স্কুল থেকে, আমি একা একা কিভাবে থাকবো। তো এই অজুহাতে ভিজতে ভিজতে বাসায় যাওয়ার সুযোগ পেতাম। আর এমন সুযোগ কিন্তু আমি অনেকবার পেয়েছি। আর এখন যখন বৃষ্টিতে ভিজলে আম্মু আব্বুর বকা খাওয়ার ভয় নাই, তখন আর আমার বৃষ্টিতে ভিজতে মন চায় না। বৃষ্টি হলে ইচ্ছাই করে না যে ছাদে যাই, বৃষ্টিতে ভিজি। ভয় লাগে। তখন মনে হয় যে বৃষ্টিতে ভিজলে যদি কাশি হয়, জ্বর হয়, অসুস্থ হয়ে পড়ি। দিন যাচ্ছে, বয়স বাড়ছে তো। আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ আর খাবারটা অনেক বেশি সুস্বাদু ছিল। সবাই অনেক প্রশংসা করেছে, অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।